দেন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ মফিজুল ভাই। আসলে দর্শক, আমার এই শাপলাগুলো ছেঁড়ার ইচ্ছা ছিল না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নুরি হাবিব। দর্শক, আমি এখন কথা বলছি যশোর জেলার সারসা উপজেলার বেনাপোল ইউনিয়নের ভবারবের মাঠ থেকে। আপনারা দেখছেন আমার চারিদিকে শুধু লাল শাপলা। আসলে এই জায়গায় যে লাল শাপলা পাওয়া যায় এই বিস্তীর্ণ মাঠ জুড়ে, সেটা একটা অভাবনীয় ব্যাপার। আমি জানতাম না, সংবাদ পেয়ে আসছি। দেখেন কত সুন্দর এই প্রকৃতি, আর অতিথি পাখির ডাক, কত পাখি যে উড়ে যাচ্ছে। এই যে ভবার বেড়, এই যে বিলটা লাল শাপলার, এই বিলে দেখছি এক ভাই শাপলা গাছ কেটে ফেলতেছে। তো কি কারণে কাটছে তার মুখ থেকে শুনবো, চলেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ভাই, এই শাপলা তো খুবই সুন্দর লাগছে, কিন্তু আপনি শাপলা দেখছি কেটে ফেলতেছেন, কি কারণে কাটছেন একটু বলবেন? পরিষ্কার করে রাখতে হবে। পরিষ্কার করে রাখতে হবে কেন? কেন পরিষ্কার হবে? আবার ও, এই ভুঁইটা পরিষ্কার করার পরে পানি শুকাই গেলে ইরিধান রোবেন, তাই তো? ও, কিছু করার নেই দর্শক। আসলে প্রকৃতি যেমন সুন্দর, কিছু কিছু কাজ একটু অসুন্দর হয়ে যায়, তারপরেও এটাই নিয়ম। কারণ এই যে ক্ষেতের মালিক, এইখান থেকে শাপলা ফুটলে সমস্যা নেই, কিন্তু কিছুদিন পরে ধান রোয়ার সময় এসে গেছে, এই জন্য তিনি অগ্রিম পরিষ্কার করছে। এগুলো পচাই ফেলবে, এই জমিতে সার হবে, তারপরেই কিন্তু ধান রোপণ করবে এখানে। দেন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ মফিজুল ভাই। আল্লাহ বাসাইলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। হয়তো আগামী কোনো সিজনে হয়তো আবারও আসা হবে, কিংবা কোনো তথ্যের প্রয়োজনে এখানে আসতে হতে পারে। আসলে দর্শক, আমার এই শাপলাগুলো ছেঁড়ার ইচ্ছা ছিল না, তোলার ইচ্ছা ছিল না, কিন্তু ও ভাই জমি পরিষ্কার করতেছে, ধান রোপণ করবেন, সেই জন্য এই শাপলাগুলো নেওয়া। অনেকেই ভাবতে পারেন যে প্রাকৃতিক সৌন্দর্যের এই শাপলাগুলো আপনি কেন তুললেন। তো তাদের ক্লিয়ার করার জন্য আমি বলছি যে এই শাপলাগুলো আসলে নষ্ট হয়ে যাচ্ছে, উনি কেটে ফেলতেছে, এই জন্য আমার নিয়ে আসা।